আসসালামু আলাইকুম। ঈদের আগে থেকে এবং ঈদের পর পর্যন্ত সব বাড়িতে কম বেশি মাংস চলতে আছে। আমার মনে হয় না কারো বাড়িতে এখন সবজি রান্না হয়েছে। তো মা অনেক দিন পর আজকে আমাদের জন্য আয়োজন করেছে পাঁচমিশালি সবজির। পাঁচমিশালি সবজি রান্না করতে যা যা উপকরণ লাগবে তা উনি এখানে ব্যবহার করেছেন কান্দা কচুর পাতা, কচুর পাতা, পুঁই শাকের পাতা, আলুর পাতা, সন্ধ্যা মালতের পাতা, মিষ্টি কুমড়ার পাতা এবং চাল কুমড়ার পাতা। যা যা করতে লাগবে, প্রথমে কড়াতে কিছু একটু পানি গরম করে তার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। শাকটা সিদ্ধ করার পর একটু হালকা করে ময়দা ছিটিয়ে নিতে হবে। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তিনি কড়াটা নামিয়ে রাখবেন এবং এখানে ফোড়ন দেবেন। ফোড়নটা দিলে শাকটা খেতে অসম্ভব পরিমাণে খুব ভাল লাগে খেতে। তো ফোড়নের মধ্যে থাকছে এখানে শুকনো মরিচ তেলে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে যখন ভালোভাবে হয়ে যায় তারপরে সেখানে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিলেন, কারণ রসুনটা দিলে শাকটা খেতে অসম্ভব পরিমাণে ভালো লাগে। এই তো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে শাকের মধ্যে উনি দিয়ে দেবেন শাকটা, তারপরে চুলাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেবেন। পানিটা শুকানোর পর পাত্রে নামিয়ে নেবেন। তারপর আমরা গরম গরম ভাতের সাথে খাবো। উফ, এত মজা লাগে খেতে। আপনারাও একদিন এই শাকটা এভাবে রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে সেটাই কমেন্টস করে জানাবেন। আমার মায়ের হাতের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।